হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। কি অবস্থা সবার? নতুন আরেকটা লাইভে আবার স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী, এই লাইভে আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের এই ক্লাসটা অনেক জমকালো হবে। এই জমকালো ক্লাসটা যাতে আমরা দ্রুত উপভোগ করতে পারি, এর জন্য বাকি শিক্ষার্থীদের সাথে নেওয়ার জন্য আমাদের প্রথম কাজ, প্রিয় শিক্ষার্থী, লাইভটাকে একটা করে শেয়ার দেওয়া। হ্যাঁ, লাইভটা শেয়ার দিয়ে কে কোথা থেকে যুক্ত হচ্ছ একটু দ্রুত জানিয়ে দেব। ওকে প্রিয় শিক্ষার্থী, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যুক্ত হননি তাদেরকে যুক্ত করে নেওয়ার জন্য আমরা আমার প্রিয় শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করব যাতে দ্রুত তারা আমাদের কি করে আমাদের লাইভটাকে শেয়ার দিয়ে দেয়। হ্যাঁ, বাকি শিক্ষার্থীর কাছে। ওকে, সাউন্ড ক্লিয়ার। সবাই যাতে আমাদের সাথে চলে আসে দ্রুত। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম কাজ কি, আমাদের লাইভটাকে একটু শেয়ার দেওয়া। হ্যাঁ, দ্রুত দ্রুত একটু শেয়ার দিব আমরা, দ্রুত একটু আমরা শেয়ার দেব প্রিয় শিক্ষার্থী। যত দ্রুত শেয়ার দেব তত দ্রুত আমাদের আজকের এই ক্লাস আমরা শুরু করতে যাব। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যুক্ত হননি তাদেরকে যুক্ত করে নেওয়ার জন্য আমার প্রিয় শিক্ষার্থীদের আমি বলবো লাইভটাকে একটু দ্রুত আমরা কি করব, শেয়ার করে দেব। দেখি কারা কারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। ওকে, অলরেডি অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বাহ, আজকে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম কাজ কি, লাইভটাকে শেয়ার দেওয়া। হ্যাঁ, শেয়ার দিয়ে পাশে থাকবো যাতে এই প্রিয় স্যারের ক্লাসগুলো সবাই উপভোগ করতে পারে। ওকে, আমরা আজকে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। দেখি কারা কারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত হচ্ছেন এবং হয়ে গেছেন তাদেরকে একটু স্মরণ করে নেই। শুরুতে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সম্রাট আকবর সিয়াম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম সম্রাট ভাই, কি অবস্থা তোমার? আমাদের সাথে যুক্ত হয়েছেন জিয়াদ আল মামুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম মামুন, কি অবস্থা তোমার? এরপর আমাদের সাথে আর কারা যুক্ত হচ্ছেন একটু দ্রুত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিই প্রিয় শিক্ষার্থী। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের জমকালো আয়োজন শুরু করতে যাব। আমরা আমাদের আজকের আয়োজনে রাখছি কম্পিউটার নেটওয়ার্ক। কি রাখছি প্রিয় শিক্ষার্থী? কম্পিউটার নেটওয়ার্ক। আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আলোচনায় যাব। কারা কারা আসছি আগে একটু জানিয়ে দিই। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোনালিসা। মোনা, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানিয়ে দিবা। আমাদের সাথে যুক্ত হয়েছেন ফাইজা ফাইজা ইসরাত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। প্রিন্সি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে ইস্টার জান ঋতু যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে না আমাদের সাথে যুক্ত হয়েছেন নাজিম হাসান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন হৃদয় ইসলাম শফিক। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রিয় শিক্ষার্থী, সবার কাছে হাম্বল রিকোয়েস্ট, লাইভটাকে ফার্স্ট শেয়ার দেওয়া। হ্যাঁ, যত দ্রুত আমরা শেয়ার দিব তত দ্রুত আমাদের আজকের এই চমকালো আয়োজন আমরা শুরু করতে যাব। আমাদের প্রথম কাজ কি প্রিয় শিক্ষার্থী? লাইভটাকে একটা করে শেয়ার দেওয়া। আমি এত কষ্ট করে ক্লাস কেন নিচ্ছি? তোমাদের ভালোবাসা নেওয়ার জন্য। তাই তোমরা কি করবা, লাইভটাকে একটা করে শেয়ার দিবা। আমাদের বাকি শিক্ষার্থী যুক্ত হলেই আমরা কিন্তু আজকের জমকালো ক্লাস আমরা উপভোগ করতে যাব। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আজকে ডোমার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ইস্টার জাহান ঋতু বলে শেয়ার ডান, ধন্যবাদ ঋতু। অবুস কি অবুস রাজ কন্যা, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম অবুস রাজ কন্যা। তারপর আর কারা কারা আছি দেখি। আমাদের সাথে মোহনা যুক্ত হয়েছেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মোহনা। ইস্তিয়ার রাতুন যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আর কারা যুক্ত হচ্ছেন দেখি একটু। মনির যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়েছেন, কিন্তু যতগুলো শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন ততগুলো শেয়ার তো এখনো হয়নি। আমাদের প্রথম কাজ কি, শেয়ার দেওয়া। হ্যাঁ, প্রিয় স্যারের প্রতি একটা ভালোবাসা জ্ঞাপন করে একটা করে শেয়ার দাও, পাশাপাশি ওই যে লাভ রিয়েক্ট আছে না, একটা ক্লিক দাও। হ্যাঁ, যাতে ফুলের মতো ভালোবাসা গুলো ঝরে যায়। রাইট, আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়ে গেছেন। এশা ইসলাম যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে জনি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কি অবস্থা তোমার? এরপর আর কারা যুক্ত হয়েছে একটু দেখি। আমাদের সাথে যুক্ত হয়েছেন মনিরুজ্জামান মনির। তারপর আমাদের সাথে আজকে রাহাত যুক্ত হয়ে গেছেন। বাহ, রাহাত বলে কি দিয়ে দিলাম লাল ভালোবাসা, ধন্যবাদ রাহাত। একটা শেয়ারও দিও ভাই।
তুমি তো এখন দেবীগঞ্জের সমন্বয়ক, অনেক ভালো লাগে। আমাদের প্রিয় প্রিয় শিক্ষার্থীগুলো ভালো ভালো জায়গায় অবস্থান করে, এটা নিজেকে অনেক ভালো লাগে। হ্যাঁ, আমরাই সব জায়গায় অবস্থান করব, অনেক ভালো লাগে আমাদের। বিজয় স্যার আদাব, হ্যাঁ আদাব। আমাদের সাথে মনিরুজ্জামান আছেন, ধন্যবাদ। মনিরুজ্জামান মনির কি বলেন পার, ওকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আজকে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে আলোচনা করব? কম্পিউটার নেটওয়ার্ক। আমাদের শেয়ার সংখ্যা একটু কম হচ্ছে প্রিয় শিক্ষার্থী, দেখি আমাদের শেয়ারের সংখ্যা না বাড়লে আমি ক্লাস নেব না আজকে। ইসমাত আনিকা যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। দেখি কতজন আমাদের শেয়ার দিল এবং ভালোবাসা জ্ঞাপন করলো, আমি একটু দেখে নেই আমার প্রিয় শিক্ষার্থী কতজন আমাকে ভালোবাসে বেশি। হ্যাঁ ওকে, মাত্র 4 জন আমাকে ভালোবাসে, 4টা শেয়ার দেখতেছি, তাই না? শেয়ার বেশি না হলে তো ক্লাস নিব না। কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ক্লাস নিব, তো একটু শেয়ার বেশি হওয়া চাই। হ্যাঁ ওকে, আমাদের সাথে নিশি যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। সৌরভ রায় যুক্ত হয়েছেন, স্যার আদাব। হ্যাঁ আদাব। প্রিয় শিক্ষার্থী, এই যে শেয়ার যত বাড়াচ্ছেন তত ভালো লাগতেছে। দ্রুত দ্রুত একটু আমরা শেয়ার করে দেই, সবার প্রোফাইলে একটা করে শেয়ার করে দেই প্রিয় শিক্ষার্থী। প্রোফাইলে প্রোফাইলে একটা করে, অলরেডি অনেক শেয়ার চলে আসছে। হ্যাঁ এই যে শেয়ার গুড, এই যে শেয়ার সংখ্যা অনেক বাড়তেছে, তোমাদের ভালোবাসাটা আমার হৃদয় জুড়ে যায়। রাইট প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করতে যাব। আমাদের সাথে আর কারা যুক্ত হয়েছেন দেখি একটু। আমাদের সাথে মানিক আমার বন্ধু যুক্ত হয়েছেন, কেমন আছো বন্ধু? জি আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি, তুই কেমন আছিস জানিয়ে দিবি। রবি রাম রায় যুক্ত হয়েছেন, স্যার আজকে আপনাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ রবিরাম, যদি হ্যান্ডসাম না তারপর হ্যান্ডসাম লাগতেছে বলছো তো অন্তত মন ছুঁয়ে দিলা। ওকে প্রিয় শিক্ষার্থী, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। আমি শুরুতে একটু কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে একটা মেসেজ বা বার্তা প্রেরণ করে আমরা সেই কার্যক্রমটা একটু দেখে নিব, তারপরে আমরা ধাপে ধাপে আজকে নেটওয়ার্ক সম্পর্কে প্রশ্নগুলো আলোচনা করব। শুরুতে দেখো একটা ছবি, কি হচ্ছে রাউটারের মাধ্যমে কি হচ্ছে, একবারে চলে যাচ্ছে একটা ট্রান্সফরমার, যেটাকে আমরা বলি ট্রান্সমিটার, যার মাধ্যমে আমরা ডেটাগুলো কনভার্ট করে, অর্থাৎ কনভার্ট করে অন্যখানে আমরা ট্রান্সফার করতেছি। এটা হতে পারে এনকোডার, আবার হতে পারে ডিকোডার। হ্যাঁ, সেগুলো কিসে কনভার্ট হচ্ছে? 0-1-এ কনভার্ট হচ্ছে। আর 0-1-এ যে কনভার্ট হচ্ছে, এই 0-1 গুলো হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ যে কনভার্ট করে আবার এটা হচ্ছে তোমার ডিকোডার, ডিকোডার রিসিভ করলো করে আবার আমাদের আউটপুট যে মনিটর তার মধ্যে কিন্তু প্রদান করে দিচ্ছি, দিয়ে আবার আমরা কিন্তু যেই ফাইল বা ইমেজটা প্রিন্ট করছি সেটা ফিরে পাচ্ছি। দেখি আবার কিন্তু সেম ইমেজটা ফিরে পাইলাম, তাই না? এটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদান করার যে সিস্টেম, এটি কিন্তু আমরা এখানে কি বলবো? কম্পিউটার নেটওয়ার্ক। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন, বাহ ধন্যবাদ, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। তাহলে আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে একটু জানলাম প্রিয় শিক্ষার্থী। আর একটু দেখাই দিই প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার নেটওয়ার্কের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা বিভিন্ন ধরনের অংশ থেকে যায়, তার মধ্য থেকে আমরা ল্যান সম্পর্কে একটু কনসেপ্ট রাখি। এই যে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, সবগুলো নেটওয়ার্ক সম্পর্কে আমরা একটু কনসেপ্ট রাখবো। তার আগে কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা যদি একটু জেনে আসি, আমার মনে হয় অনেক বেটার হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা কি করব? কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে একটু আমরা শুরুতে জেনে আসব। ওকে প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি এই যে আমার পিডিএফ এ সবগুলো দেওয়া আছে, পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী। সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাব। আগে শুরুতে একটু দেখিয়ে দিই কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য, একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করাটাই হচ্ছে মূলত কম্পিউটার নেটওয়ার্ক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই কম্পিউটার নেটওয়ার্ককে আমরা দুটি ভাগে ভাগ করে নিতে পারি, যেটা হচ্ছে তোমার মালিকানার ভিত্তিতে। একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, কি নেটওয়ার্ক প্রিয় শিক্ষার্থী? একটা হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্ক, একটু জাস্ট প্রিয় শিক্ষার্থী, একটা হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্ক। এই প্রাইভেট নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে তোমার পাবলিক নেটওয়ার্ক। নেটওয়ার্ক আমরা নেটওয়ার্ক
ওকে প্রিয় শিক্ষার্থী, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। আমরা প্রাইভেট নেটওয়ার্ক জিনিসটা কোনটা বুঝবো, যেটা আমাদের নিজের আয়ত্তে নিজের অধীনে থাকবে, সেই নেটওয়ার্ক গুলো প্রাইভেট নেটওয়ার্ক বলবো। আর পাবলিক নেটওয়ার্ক কি, যে কোনো ব্যক্তি সেটাকে অ্যাক্সেস করতে পারে, সেগুলো হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক দুইটা নেটওয়ার্ক হয়ে থাকে, একটা হচ্ছে মূলত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা পাবলিক নেটওয়ার্ক হয়ে থাকে। আরেকটা হচ্ছে মূলত ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। এই দুইটা নেটওয়ার্ককে আমরা কি বলবো, পাবলিক নেটওয়ার্ক বলবো। আর প্রাইভেট নেটওয়ার্ক কোনটা, প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে মূলত প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর একটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নেটওয়ার্ক সম্পর্কে একটু যদি ধারণা রাখতে চাই, নেটওয়ার্ক হচ্ছে ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে নেটওয়ার্ককে 5টি ভাগে ভাগ করা যায়, এবং মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ককে আমরা কয়টি ভাগে ভাগ করে নিতে পারি, 2টি ভাগে ভাগ করে নিতে পারি। আশা করি যতটুকু করাই দিলাম ততটুকু সবার উপলব্ধি হয়ে গেছে। হ্যাঁ, ওকে গুড, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু নেটওয়ার্ক গুলো সম্পর্কে ধারণা রাখবো। এই প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এদের বিস্তৃতি কত দূর এবং কত কোথায় কোথায় ব্যবহৃত হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটু জাস্ট আমরা একটা পিডিএফ এ এই জিনিসগুলো দেখে আসবো, তোমাদের সবাইকে একটু দেখাই নিয়ে আসি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই যে পেয়ে গেছি, কি পাইছে আমি আরেকটু দেখিয়ে দেই, একটু জাস্ট রাইট। হ্যাঁ ওকে, তো প্রিয় শিক্ষার্থী, যেটা বললাম, কম্পিউটার নেটওয়ার্কটা হচ্ছে মালিকানার বা কিংবা কোনো প্রতিষ্ঠানের মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ককে আমরা কয়টি ভাগে ভাগ করব, 2টি ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী পাবলিক নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, পাবলিক নেটওয়ার্ক আরেকটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্কটা কি, যে নেটওয়ার্কে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তাকে পাবলিক নেটওয়ার্ক বলে। যে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান এগুলো দ্বারা যদি নিয়ন্ত্রিত না হয়ে একটা সার্বিকভাবে সবাই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে বা সবাই সেই জিনিসগুলোকে প্রবেশ করতে পারে, সেই নেটওয়ার্কটিকে বলবো আমরা পাবলিক নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটি প্রবেশের জন্য অনুমোদন দিতে হয় না এবং যে কোনো সময় নেটওয়ার্কে প্রবেশ করা যায়, এটা হচ্ছে তোমার পাবলিক নেটওয়ার্ক। আর পাবলিক নেটওয়ার্কে যে কেউ যে কোনো সময় প্রবেশ করতে পারে বিধায় অনেক বেশি ট্রাফিক থাকে, অর্থাৎ পাবলিক নেটওয়ার্কের যে ডেটা স্থানান্তর এটা একটু স্লো গতি হয়ে থাকে। হ্যাঁ, আর ফলে ডেটা ট্রান্সমিশনের স্পিড, যেটাকে আমরা বলি ব্যান্ড উইথ, BANDWIDTH, ব্যান্ড উইথ, ডেটা স্থানান্তরের হার বা গতিকে ব্যান্ডউইথ বলা হয়। এই ব্যান্ডউইথটা তুলনামূলক অনেক কম হয়, আর ডেটার যে প্রাইভেন্সি খুবই কম থেকে যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে পাবলিক নেটওয়ার্ক সম্পর্কে একটু জানলাম, এখন আমরা একটু জেনে নিব প্রাইভেট নেটওয়ার্কটা কি। কোথায় গেলি, জেনে আমরা কিন্তু আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেটা আলোচনায় যাব। এই যে কয়েকটা পাবলিক নেটওয়ার্কে একটু এক্সাম্পল দিয়ে দিই। আমি অলরেডি সেখানে বলছিলাম পাবলিক নেটওয়ার্ক হয় তোমার কি, WAN, এইটাকে আমরা পাবলিক নেটওয়ার্ক বলে থাকি। আরেকটা ম্যানকেও পাবলিক নেটওয়ার্ক বলা যায়, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে, এবার আসো প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে যে নেটওয়ার্ক নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা মালিকানায় থাকে এবং সেই কর্তৃপক্ষ দ্বারা সর্বদা নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলা হয়, প্রাইভেট নেটওয়ার্ক বলা হয়। আর প্রাইভেট নেটওয়ার্ক কোনো কম্পিউটার চাইলেও যখন তখন প্রবেশ করতে পারে না। যদি প্রাইভেট নেটওয়ার্ক হয়, কোনো কম্পিউটার বা কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে যে আমি এখন প্রবেশ করব যে কোনো সময়, সেটা কিন্তু তার ইচ্ছের উপর ডিপেন্ড করবে না, কারণ এটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত। এর জন্য কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়, তাই এখানে ট্রাফিকের পরিমাণ কম থাকে। এই যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পাবলিক নেটওয়ার্কে তোমার ট্রাফিকের পরিমাণটা বেশি থাকায় ডেটা স্থানান্তরের যে হার বা ব্যান্ডউইথ এটা একটু স্লো হয়ে থাকে। তবে প্রাইভেট নেটওয়ার্কে ডেটা স্থানান্তরের হারটা একটু কি হয়ে থাকে, বেশি হয়ে থাকে। রাইট, ডেটা ট্রান্সমিশন স্পিড প্রাইভেট নেটওয়ার্কের অনেক বেশি থাকে। এরপর আসি, প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ হচ্ছে প্যান, ল্যান, ক্যান, এই তিনটাকে আমরা কি বলতে পারি, প্রাইভেট নেটওয়ার্ক। ওকে প্রিয় শিক্ষার্থী, ভৌগোলিক বিস্তৃতির উপর ডিপেন্ড করে আমরা কম্পিউটার নেটওয়ার্ককে কয়টি ভাগে ভাগ করে নিতে পারি প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার নেটওয়ার্ককে 5টি ভাগে ভাগ করে নিতে পারি। একটু অ্যাডজাস্ট করে নিলাম। 5টির মধ্যে প্রথম যেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে প্যান বলা হয়। এটা মূলত কয় মিটারের মধ্যে হয়ে থাকে, 10 মিটার। তাহলে 10 মিটারের মধ্যে যদি কোনো নেটওয়ার্ক গড়ে ওঠে সেটা হচ্ছে প্যান। উদাহরণস্বরূপ বলি, তোমার কাছে একটা ল্যাপটপ আছে, তোমার কাছে একটা স্মার্টফোন আছে, তুমি চাচ্ছ তোমার স্মার্টফোনের একটা ছবি
বা ভিডিও ল্যাপটপের মধ্যে প্রেরণ করবা। একটা রুমের মধ্যে কিভাবে প্রেরণ করতে যাচ্ছ, হয় শেয়ার ইট নতুবা ব্লুটুথ এর মাধ্যমে। তাহলে এই নেটওয়ার্ক গড়ে উঠবে, সেটাকে বলা হয় প্রিয় শিক্ষার্থী প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে মনে রাখবো প্যানটা মূলত একটা ঘরের যে স্পেস, এই ঘরের মধ্যে যে কাজটা করবা সেটাই হবে প্যান। 10 মিটারের মধ্যে অলরেডি লিখে দিচ্ছে, সাধারণত 10 মিটার বা তার চেয়ে কম এলাকার মধ্যে একাধিক কম্পিউটার বা অন্যান্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ডিভাইসের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা প্যান বুঝলাম। এই নেটওয়ার্ক ব্যবহার করা হয় ছোট কোনো দোকান বা ব্যক্তিগত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, ক্যামেরা ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। তাই বলে ফির বলি না যে রাউটারে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে, রাউটার থেকে জাস্ট আরেকটা রাউটার এত দূর দূরত্ব, তার মানে রাউটার কিন্তু মূলত ওয়াইফাই এ ব্যবহৃত হয়। ওয়াইফাই এ রাউটার ডিভাইসটাকে কানেক্ট করার জন্য, পাশাপাশি যাতে কানেক্ট হয় এর জন্য কিন্তু প্যান হয়। তার মানে ওয়াইফাই কিন্তু প্যান না। হ্যাঁ ওকে প্রিয় শিক্ষার্থী, ওকে অলরেডি প্যান বুঝে গেছে মোনালিসা মোনা। লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান। ওকে, এবার চলে যাই পরেরটায়, লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান। ল্যান জিনিসটা কি? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান ল্যান হচ্ছে 100 মিটার পর্যন্ত বিস্তৃত। কত মিটার? 100 মিটার। ওইটা কত ছিল? 10 মিটার। পার্থক্য এটাই। যেমন একটা আমি যদি ভবন বলি, ভবন কি বললাম? একটা ভবন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটা ভবনের মধ্যে যদি আমরা নেটওয়ার্ক গড়ে তুলতে চাই তাহলে সেটা কিন্তু ল্যান হবে। একটা ভবনে কি একটা রুম থাকে? না, একটা ঘর থাকে না, একটা রুম থাকে না, বরং অনেকগুলো রুম আছে, তাই না? অনেকগুলো রুমের মধ্যে, তবে একটা ভবনের মধ্যে যদি নেটওয়ার্ক গড়ে তুলতে চাই তাহলে কিন্তু সেটা হবে কি? অবশ্যই ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেমন ওয়াইফাই এর কথা বলি, ওয়াইফাই কিন্তু ল্যান এর আওতাধীন। কারণ একটা তুমি রাউটার তোমার রুমে বসিয়ে রাখছো, পাশের রুমকে অ্যাক্সেস করতে পারবে না? মাস্ট বি পারবে। তার মানে ওয়াইফাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। কত মিটারের মধ্যে হয়ে থাকে? দিয়ে রাখছে ছোট আয়তনে অফিস, আদালত, ব্যাংকিং প্রতিষ্ঠানের অনেকগুলো কম্পিউটার ও অন্যান্য তথ্য প্রযুক্তি ডিভাইসের মধ্যে আন্তঃসংযোগ তৈরি করতে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান ব্যবহৃত হয়ে থাকে। এই নেটওয়ার্কটির কভারেজ এরিয়া এই যে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। তবে একাধিক রিপিটার ব্যবহার করেও এর আয়তন 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করা যায়। তবে একাধিক রিপিটার ব্যবহার করতে হবে, হ্যাঁ। আর নর্মালি মূলত 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। ওকে, আমরা এতটুকু বুঝছি। এবার আসি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস তো বুঝেনি, একটা কলেজ বা প্রতিষ্ঠানের যে ক্যাম্পাস যতটুকু সেটা। আর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মূলত 5 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। কিলোমিটার পর্যন্ত। ওকে প্রিয় শিক্ষার্থী, 5 কিলোমিটারের মধ্যে যে নেটওয়ার্কটি গড়ে উঠবে সেটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এই যে দিয়ে রাখছে ল্যান সম্পর্কে একটু মাত্র নেটওয়ার্ক যুক্ত করা হয় তখন সেই পুরো নেটওয়ার্ককে ক্যান বলে, রাইট। এখানে সংজ্ঞা দিছে, একাধিক ল্যানকে সংযুক্ত করে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান তৈরি করা হয়, রাইট। তারপরে আসি প্রিয় শিক্ষার্থী, এর এটা দেওয়া নেই, তবে এটা বলি, একটা ক্যান মূলত 5 কিলোমিটারের মধ্যে হইতে, ও দেওয়া আছে এই যেটা 5 কিলোমিটার কত পর্যন্ত হয়ে থাকে, সর্বোচ্চ কভারেজ এরিয়া 5 কিলোমিটার। এবার আসি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটাকে ম্যান, এটা মূলত 5 কিলো না 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে 50 কিলোমিটার পর্যন্ত যে নেটওয়ার্কটা গড়ে উঠবে সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। দেওয়া আছে কি? রাইট রাইট, কভারেজ এরিয়া ম্যান যা দেওয়া নেই, তবে 50 কিলোমিটার যেটা আছে সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, সেটাকে আমরা বলবো প্রিয় শিক্ষার্থী ম্যান। ওকে, এতটুকু বুঝলাম। এরপর চলে আসি প্রিয় শিক্ষার্থী, ম্যান গেল, এই যেটাই পাইছি, আমি খুঁজে পাচ্ছিলাম না, রাইট। 50 কিলোমিটার দূরত্ব বন্ধ থাকে, হ্যাঁ। ওকে, এবার চলে আসি ওয়ান, WAN, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে ওয়ান, এটা কোনো স্পেসিফিক এরিয়া বলতে পারবো না, সারা বিশ্ব মিলে এটা থেকে যায়, হ্যাঁ। এটা হচ্ছে সবচেয়ে বড় এলাকা জুড়ে রয়েছে, সেটা হচ্ছে WAN। ওকে প্রিয় শিক্ষার্থী, যতটুকু বুঝলাম এখান থেকে আমাদের প্রশ্নগুলো আসে কিভাবে সেটা একটু জেনে নেব, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী। তার আগে আমরা আর একটু জেনে আসি প্রিয় শিক্ষার্থী, কি জেনে আসবো একটু, এই জায়গাটাতে একটু দেখাই কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজগুলো করতেছে। ওকে প্রিয় শিক্ষার্থী, একটু আমরা যদি এই জায়গাটাতে ফোকাস করি তাহলে বুঝবো। এই যে ধরো এই কম্পিউটার প্রতিটার সাথে কানেক্ট হচ্ছে, হওয়ার পর এই যে একটা, এটাকে সুইচও বলা যায় অথবা রিপিটার বলা যায়, এরকম ডিভাইস গুলোর মাধ্যমে কানেক্ট হয়ে অন্যান্য কম্পিউটার গুলোর মধ্যে নেটওয়ার্ক কি করতেছে, সবার মধ্যে নেটওয়ার্কটা ছড়িয়ে দিচ্ছে, হ্যাঁ।
এই যে কম্পিউটার নেটওয়ার্ক গুলো এভাবেই মূলত কাজ করে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো কম্পিউটার নেটওয়ার্ক দেখাচ্ছেন, তাহলে স্যার মোবাইলের নেটওয়ার্কটা কিভাবে করে? একটু আমি মোবাইলের নেটওয়ার্কটাও দেখিয়ে আসি প্রিয় শিক্ষার্থী। কি করতে করে আসি, একটু মোবাইলের নেটওয়ার্কটাও দেখিয়ে আসি। ওকে, আমরা একটু মোবাইল নেটওয়ার্কটা দেখে আসবো। ওকে, একটু জাস্ট সময় নিচ্ছে, আমরা মোবাইল নেটওয়ার্কের কার্যক্রমটা একটু দেখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা একটা মোবাইল নেটওয়ার্ক। এই যে এই জায়গাটাতে একজন ব্যক্তি এখানে কথোপকথন করতেছেন, আমি যদি একটু দেখাই দিই, এই জায়গাটাতে একজন ব্যক্তি কথোপকথন করতেছেন, আরেকটা ব্যক্তি এই জায়গায়। আসলে এই ব্যক্তি থেকে এই ব্যক্তি কিন্তু সরাসরি আসতে পারতো না, এসে এই নেটওয়ার্কটা কিভাবে গড়ে ওঠে, এই ব্যক্তির কাছাকাছি যে টাওয়ারটা দেওয়া আছে সেখানকে আগে অ্যাক্সেস করতেছে, তারপর ওই দিকে যাচ্ছে না, বরং ডিরেক্ট কিন্তু এইদিকে না আসে ওইটার থেকে কাছাকাছি এই নেটওয়ার্কটা আছে সেখানে যাচ্ছে, তারপর ওইটা থেকে এই জায়গায় এসে এই ব্যক্তি যেখানে অবস্থান করতেছে তাকে নেটওয়ার্কটা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছেন। তার মানে নেটওয়ার্ক এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে গেলে কি হয়ে যায়, উইক হয়ে যায়। এই উইক নেটওয়ার্কটাকে আবারও স্ট্রং করার জন্য মূলত কি হয়, মাঝখানে বিভিন্ন ধরনের স্টেশন গুলো, নেটওয়ার্ক স্টেশন গুলো ব্যবহৃত হয়ে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থী, আরেকটা মোবাইল ফোনে একটু অ্যাক্সেসরিজ গুলো দেখিয়ে দিই, যেহেতু আসলাম মোবাইল ফোনে একটু অ্যাক্সেসরিজ গুলো দেখে আমরা আমাদের প্রশ্নের আজকে আনসারে যাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা একটা মোবাইল ফোন। এই মোবাইল ফোনে এটাকে আমরা অ্যাডাপ্টার বলতে পারি বা চার্জার যেটা বলে থাকি, এটা ইউএসবি কেবল, এবং এর সাথে যেটা দেওয়া আছে মাইক্রো হেডফোন, অথবা অনেকে কি বলে থাকে, ইয়ারফোন বলে থাকেন। ওকে গেল। এরপর প্রিয় শিক্ষার্থী, এই যে এটা বুঝলাম আমরা, হ্যাঁ ওকে, একটা মোবাইল ফোনের দিকে যদি আমরা যাই, মোবাইল ফোনটা কিভাবে গঠিত হয় সেটাও একটু আমরা জেনে নিব। দেখি মোবাইল ফোনটা কিভাবে গঠিত হয় আমরা একটু জানবো। এই যে একটা মোবাইল ফোন দেখতেছি, হ্যাঁ এই যে সামনে পিছনে সবকিছু মুভ করে দেখাই দিচ্ছে, হ্যাঁ ওকে, তাহলে এটা কিভাবে গঠন হয় এর একটু স্ট্রাকচারটা বা কনস্টিটিউশনটা আমরা একটু দেখে নিব যে কিভাবে এটা সেট আপ হয়ে থাকে। দেখি, এই যে একটা দাওয়া আছে, এটা হচ্ছে সিম স্লট, যেটার মাধ্যমে আমরা সিম কার্ড ঢুকিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডিসপ্লে হিসেবে ব্যবহার হচ্ছে, এটা মাদারবোর্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার সোর্স মানে ব্যাটারি হিসেবে, পাওয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর এইগুলো হচ্ছে তাদের বডি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এতটুকু দেখলাম। আরো যদি আমরা চাই যে এটাকে আমরা গঠন করে ফেলবো, গঠন করতে পারি, হ্যাঁ আরো কিভাবে এগুলো গঠন হয় সেটাও আমরা দেখে নিতে পারলাম। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আসি, এগুলো মূলত আরেকটা দেখাই দিই, ইলেকট্রনিক যে সার্কিট গুলো ব্যবহৃত হয়, এই সার্কিট গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ওকে, এতগুলো আজকে আমাদের আলোচনা ছিল না। আজকে আমাদের আলোচনার মূল বিষয় যেটা প্রিয় শিক্ষার্থী, যে কম্পিউটার নেটওয়ার্ক থেকে কি প্রশ্নগুলো হয় আমরা সেই সম্পর্কে ধারণা রাখবো। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, যেটা আলোচনা করলাম এতটুকুর আলোকে আমরা একটা প্রশ্ন আলোচনা করতে চাই। তাহলে প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে আসছে, ও আরেকটা জিনিস বলে দেই প্রিয় শিক্ষার্থী, তাহলে আরেকটু সুবিধা হয়। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে একটু জানলাম। মূলত প্রিয় শিক্ষার্থী, পিএএন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা হয়ে থাকে ব্লুটুথে। কোথায়? ব্লুটুথ। আমি একটু ভালোভাবে লিখাই দিই। আমাদের যদি ব্লুটুথে আসি, ব্লুটুথ এর যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ডাব্লিউ প্যান মাঝে মাঝে থাকে, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর এটা হচ্ছে আই ভ্যালু, সেটা হচ্ছে মূলত প্রিয় শিক্ষার্থী 802.15, এটা ব্লুটুথের আই ভ্যালু হয়ে থাকে। হ্যাঁ ওকে, এর যে এক্সটার্নাল রেট সেটাকে আমরা বলতে পারি 2.45 গিগাহার্টজ, কত? 2.45 গিগাহার্টজ, এটা এইচজেড। হ্যাঁ এটা হচ্ছে ব্লুটুথ। এরপর যদি আসি আমরা ওয়াইফাই যে নেটওয়ার্কটা গড়ে তোলে সেটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর হচ্ছে আই ভ্যালু হচ্ছে আই ভ্যালু হচ্ছে 802.11। ওকে, এখান থেকে আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, যে এক্সটেন্ডেড ফ্রিকোয়েন্সি রেট সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 2.4 থেকে, এইটা থেকে হচ্ছে 5 গিগাহার্টজ জিএইচজেড। ওকে, এটা বুঝলাম। আরেকটা আমরা পাবো ওয়াই ম্যাক্স। ওকে প্রিয় শিক্ষার্থী, ওয়াইম্যাক্স এই যে নেটওয়ার্কটি গড়ে তুলে সেটা হচ্ছে ডাব্লুটা না দিলেও চলবে, যে দিলাম সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান। আর এর যে আই ভ্যালু সেটা হচ্ছে 802.16।
ওকে প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে 2 থেকে 6 গিগাহার্টজ পর্যন্ত কাজ করে থাকেন। 2 থেকে 6 গিগাহার্টজ। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন একটা জিনিস খেয়াল করে নেই, তাহলে ব্লুটুথ কয় মিটারের মধ্যে হয়ে থাকে? 10 মিটার, কারণ প্যান আমরা জানি 10 মিটারের মধ্যে হয়ে থাকে, 10 মিটার। হ্যাঁ, ওয়াইফাই কত মিটারের মধ্যে? ল্যান ল্যান হচ্ছে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। কত মিটার? 100 মিটার। ওকে, তারপর হচ্ছে ওয়াইম্যাক্স মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কত? 50 কিলোমিটার, অর্থাৎ কি এম ধরলাম। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, এটা বুঝলাম। সবচেয়ে সর্বনিম্ন কভারেজ এরিয়া নিয়ন্ত্রণ করে তাহলে কোনটা? 11, 16, 15। কোনটা? অবশ্যই 15, কারণ এটা 10 মিটারের মধ্যে হয়ে থাকে। হ্যাঁ, ওকে, আমরা এতটুকু বুঝলাম। চাইলে আমাদের পিডিএফ শিটেও সেগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। কোথায় আছে আমি একটু দেখিয়ে দিই। মিডিয়াম হচ্ছে দুই ধরনের, একটা ওয়্যার মিডিয়াম আর একটা ওয়্যারলেস মিডিয়াম। হ্যাঁ, এই যে আমার এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। ওকে, ওয়্যার মিডিয়ামের মধ্যে হচ্ছে টেলিফোন লাইন কেবল, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহৃত হয়। ওয়্যারলেস এর মধ্যে হচ্ছে রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এটা ব্যবহৃত হয়। তারপর মাইক্রোওয়েভ আবার তিন ধরনের, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ব্লুটুথ কি? ডাব্লিউ প্যান হয়ে থাকে, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হয়ে থাকে। এটা 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এর আইট্রিপলি ভ্যালু হচ্ছে 802.15। আর ওয়াইফাই কি? ডাব্লিউ ল্যান, অর্থাৎ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে 2.4 থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এর আইট্রিপলি ভ্যালু হচ্ছে 802.11। ওকে, এরপর চলে আসি ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স হচ্ছে মূলত 2 থেকে 6 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয়। এর যে ম্যান, অর্থাৎ MAN, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয়। এর আইট্রিপলি ভ্যালু হচ্ছে 802.16। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে। এখন আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা, সেগুলো আমরা আজকে আলোচনা করতে পারবো। কই গেল প্রিয় শিক্ষার্থী? আজকে আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউর আলোচনা আমরা করতে পারবো। রাইট, প্রথম প্রশ্নটা আমি তোমাদের কাছে সরিয়ে দিলাম, দ্রুত আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিবেন। IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যায়? এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট বি 2022 সেশনে ভর্তি পরীক্ষা। হ্যাঁ, একটু দ্রুত জানিয়ে দেবো। অনেকেই কমেন্টস করছেন, আমি অনেক কথা বলছিলাম ক্লাসে, এই জন্য হয়তো কমেন্টস গুলো দেখতে পাইনি। লিটন স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তারপর হ্যাঁ, লিটন বলছেন, অনেকেই কমেন্টস করছেন, ধন্যবাদ। একটু দ্রুত প্রিয় শিক্ষার্থী প্রশ্নটার উত্তর আমরা পাঠিয়ে দিব। রণবীর আমাদের কাছে উত্তর করছেন 50-এর বি, লিটন করছেন 50-এর সি, প্রিন্সি করছেন বি। আলাদা আলাদা উত্তর হচ্ছে কেন আমি সেটা বুঝতেছি না। হ্যাঁ, ওকে, আর কারা কারা আছে একটু দ্রুত করব। মেঘা করছেন উত্তর 50-এর বি। হ্যাঁ, এইভাবে মাঝে মাঝে লাভটাতে ক্লিক করবেন, হ্যাঁ, যাতে ভালোবাসাগুলো আমাদের কি ফুলের মতো ছড়ে। রাইট, আমাদের কাছে মেঘা করছেন 50-এর বি, মোনালিসা মোনা করছেন 50-এর বি, অনেকেই করছেন। স্টার জাহান ঋতু করছেন 50-এর বি, গুড। তারপর স্বপ্নপূর্ণের লক্ষ্যে মিলন, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে প্রিয় শিক্ষার্থী, IEEE 802.11 হচ্ছে ওয়াইফাই। আর ওয়াইফাই কোন নেটওয়ার্ক গড়ে তোলে? ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটার আনসার হবে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটু আগেই প্রিয় শিক্ষার্থী সেটা নিয়ে আলোচনা করলাম। IEEE 802.5 এর ভ্যালু হলে সেটা হয় ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 50 নম্বর প্রশ্ন বুঝে গেছি। এখন আমরা 51 নম্বর প্রশ্নটার আনসার দিতে যাব। 51, একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে অন্তর্ভুক্ত? এটা জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসে গেছিলেন। দ্রুত একটু। আমিনুল চৌধুরী উত্তর করছেন, ধন্যবাদ। দ্রুত 51। তুই যদি হইতে আমার, দ্রুত দ্রুত। অলরেডি আমাদের কাছে লিটন উত্তর করছেন 51A। প্রিন্স মোনালিসা উত্তর করছেন 51B। আমি একটু করে দিই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে একটি গবেষণাগারে, একটা গবেষণাগারে কি একটা রুম থাকে? অনেকগুলো রুম থাকতে পারে, তবে ভবন তো একটা।
তাহলে যদি ভবনের মধ্যে নেটওয়ার্ক গড়ে ওঠে সেটা হয় ল্যান। একটু সহজ কথা বলি প্রিয় শিক্ষার্থী, ভবনের মধ্যে হলে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। যদি একটা রুমের মধ্যে হয়, রুমের মধ্যে, তাহলে সেটা হবে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ভবন, রুম, কয়েকটা ভবন মিলে একটা ক্যাম্পাসের মতো হয় তাহলে সেটা হবে সিএন, ক্যান। আর যদি একটা থানা বা জেলা সম পরিমাণ হয় সেটা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, 50 কিলোমিটার। হ্যাঁ, আর পুরো বিশ্ব মিলে হলে সেটাকে বলবো WAN, ওয়ান। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে একটি গবেষণাগারে, তাহলে একটা গবেষণাগার একটা কি ভবন, আর একটা ভবনের মধ্যে যে নেটওয়ার্কটি গড়ে ওঠে তার নাম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। এটার আনসার ল্যান। ওকে, এবার পরের প্রশ্নটা যাই, দেখি আমার শিক্ষার্থীরা 52 নম্বর প্রশ্নটা পারে কিনা। কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ককে কি বলে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটে এসেছিলেন 2017-18 সেশনে। লিটন বলে কনফিউজড। প্রিন্সি করছিলেন ল্যান, ধন্যবাদ প্রিন্সি। স্টারজান ঋতু করছিলেন, মেঘা করছিলেন, আপনি চৌধুরী, আপনার উত্তরটি ভুল ছিল। সবুজ, আপনার উত্তরটি ভুল ছিল। দ্রুত করব। এবার 52 নম্বর প্রশ্ন দিয়ে দিচ্ছি। সম্পর্ক বদলেই গেল একটি পলকে, তাই না? দ্রুত দাও, দ্রুত উত্তর করবেন। 51 উত্তর সবাই পারছে, কিন্তু 52টা আমরা একটু দ্রুত দিব। স্বপ্ন জয়ের লক্ষ্যে মিলন, আপনি একটু ল্যান্ড প্যান এগুলো কত কত এটা একটু লিখে দিন। হ্যাঁ, দিলে আমার মনে হয় বুঝতে সুবিধা হয় কত নাম্বারের উত্তর দিচ্ছ, কারণ অনেকের কমেন্টস গুলো আসতে একটু সময় নেই তো, এর জন্য। ওকে স্যার, 52 আসছে, ডি দিয়ে দিচ্ছেন। আর আর কি দেন কি দেখি একটু। অনেকে পারতেছে না বিধায় চুপ করে বসে আছে, এমনটা করবা না, না পারলে বলবা স্যার আমি পারতেছি না, আপনি করাই দেন, আমি চেষ্টা করব। রণবীর ডি দিছেন, তারপর সবুজ রায় পেন দিছেন, তারপর মোনালিসা, মোনা দিছেন ডি, লিটন দিছেন সি, তারপর ওকে প্রিয় শিক্ষার্থী আপনি চৌধুরী দিচ্ছেন বি। আমি একটু বলি, কোন ব্যক্তির নিকটবর্তী, নিকট বলতে আমার একটা স্মার্টফোন আছে, আমার একটা ল্যাপটপ আছে, আমার একটা প্রিন্টার আছে, এইগুলোর মধ্যে আমি ডেটা আদান প্রদান করব। তাহলে নিকটবর্তী কোন ব্যক্তির ডিভাইস গুলোর মধ্যে ডেটা আদান প্রদান করতে যে নেটওয়ার্কটি গড়ে ওঠে তার নাম হচ্ছে প্রিয় শিক্ষার্থী পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান। অর্থাৎ 10 মিটারের মধ্যে হয়ে থাকে। আশা করি বুঝছি। এবার এই প্রশ্নটা একটু দ্রুত আমরা জানিয়ে দেব, এটা তো আমরা ভুল করবোই না, একটু দ্রুত জানিয়ে দেব। ল্যান বলতে কি বোঝায়? দ্রুত, এটা কোথায় আসছে বুঝছেন? ডি ইউনিটে আসছে কি, জাক কান ইবি। ওকে, ডি ইউনিটে চলে আসছে। দ্রুত অবস্থা, ক্লাস নিল, ফোন আসে রে মানুষ। কি বলেন? মেঘা বলে স্যার ক্লাসে আসলে কোনো কেন জানি নেট কম পায়, বুঝি না। ওকে, প্রিন্সি উত্তর করছেন 53 এ, মেঘা উত্তর করছেন 53 এ, মোনালিসা উত্তর করছেন 53 এ, রণবীর উত্তর করছেন 53 এ, সবুজ উত্তর করছেন 53 এ, স্বপ্ন পূরণের মিলন 53 এ। সবাই যেহেতু এ করছেন এটাই আনসার, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে বেশ, তারপরে যে প্রশ্ন সেটাতে একটু যাই। পরের প্রশ্ন হচ্ছে 54, কোনটি টারভিন ম্যানের এক্সাম্পল? ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলেন। আমি একটু আগে বুঝিয়ে আসছি, এটা আসছে জিএসটি মানে গুচ্ছ পরীক্ষায় 20-21 সেশনে। লিটন বলে স্যার এখানে তো কোনো ডিভাইসে বলতেছে, তো এখানে যে কোনো জায়গা থেকেই তো ফোন করা যায়। আর ফোন করা না, ফোনের শেয়ার ইট, যে কোনো জায়গা থেকে তো আর শেয়ার ইট করতে পারবা না, ব্লুটুথ করতে পারবা, দূরবর্তী ব্যক্তিদের সাথে তো করতে পারবা না, কাছাকাছি ডিভাইসে থাকতে হবে। তাহলে কাছাকাছি হলে সেটা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ প্যান। ওকে, আমাদের কাছে অলরেডি 54 উত্তর পাঠিয়ে দিচ্ছেন কে? ইশরাজান ঋতু 53 দিচ্ছেন, মেঘা দিচ্ছেন 54 এ। আর কার আছে একটু দ্রুত দেই। 54 স্বপ্ন পূরণের লক্ষ্যে দিয়ে দিচ্ছেন ওয়াইম্যাক্স, তারপর রণবীর রায় দিচ্ছেন এ, তারপর লিটন শেয়ার, হ্যাঁ, তারপর কি মোনালিসা 54 বি,
ওকে প্রিয় শিক্ষার্থী, আমি একটু উত্তরটা বলি। কোনটি তারবিহীন অর্থাৎ ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? ডাব্লু ম্যান এর উদাহরণ কোনটি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু আমার, একটু দেখাই, এগুলো কিন্তু আমার প্রিয় শিক্ষার্থী কোথায় গেল, এই জায়গাটাতে সুন্দর করে শেখাই দিলাম। ম্যান, ওয়্যারলেস ম্যান এর উদাহরণ হচ্ছে ওয়াই ম্যাক্স। ওয়্যারলেস ম্যান এর উদাহরণ কোনটা? ওয়াই ম্যাক্স। তার মানে এটার আনসার হবে প্রিয় শিক্ষার্থী, এটার আনসার কি দিব আমরা? ওয়াই ম্যাক্স, উত্তর খ। ওকে, পরের প্রশ্ন আসি। ওইটা এখানেই আছে না, এই প্রশ্নটা একটু আনসার করব। কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস নিয়ে একটু আলোচনা করে নিয়ে আসি প্রিয় শিক্ষার্থী, তাহলে আরেকটু বেটার হয়। হ্যাঁ ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের কিছু নেটওয়ার্ক ডিভাইস আছে, তার মধ্য থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে সেগুলো সম্পর্কে দুই একটা থিওরি জাস্ট জেনে আসি আজকে, যাতে আমরা এমসিকিউ গুলো আনসার করতে পারি। হ্যাঁ ওকে, এই জায়গায় নেটওয়ার্ক ডিভাইস গুলো আসছে। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, সামারি আকারে দেওয়া আছে, একটু জাস্ট দেখে নেই একটু। প্রথমে আসি মডিম। মডিম শব্দটি মডুলেশন থেকে মো এবং ডিমডুলেশন থেকে ডেম নিয়েই মডিম শব্দটি গঠিত হয়, অর্থাৎ মডুলেশনের মো, ডিমডুলেশনের ডেম, ডিইএম। এক কথায় তাহলে আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী মডেম। মডুলেশন জিনিসটা কি? মডুলেশন জিনিসটা হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে বা অ্যানালগ সংকেতে রূপান্তর করা। ডিমডুলেশন কি? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা, এটা হচ্ছে ডিমডুলেশন। হ্যাঁ ওকে, মডেম শব্দটি মূলত, মোডেম শব্দটি মূলত কিসে ব্যবহৃত হয়? মডুলেশন থেকে মো এবং ডিমডুলেশন থেকে ডেম নিয়ে ব্যবহৃত হয়। মডেম দুই ধরনের হয়ে থাকে, একটা এক্সটার্নাল মডেম আর একটা ইন্টারনাল মডেম। প্রতিটা মোবাইল ফোনে দেখেন অভ্যন্তরীণ একটা স্লট থাকে, যেখানে আমরা কি করে রাখতে পারি? সিম ঢুকিয়ে রাখতে পারি, তার মানে এটি ইন্টারনাল মডেম। হ্যাঁ, আর কিছু কিছু মডেম দেখবেন এত বড় মডেম, আমার এখানে কি নাই, হ্যাঁ যে এত বড় মডেম, এগুলো মূলত কম্পিউটার বা ল্যাপটপে সিম স্লট ব্যবহার করে নেট ব্রাউজ করার জন্য ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে এক্সটার্নাল মডেম। তাহলে মডেম দুই ধরনের হয়ে থাকে, ইন্টারনাল মডেম, এক্সটার্নাল মডেম। মডেমের কাজ কি? যেটা গ্রহণ এবং প্রেরণ, এ কখনো সংরক্ষণ করতে পারে না। তাহলে মডেমের কাজ যেটা গ্রহণ এবং প্রেরণ, অর্থাৎ অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট, আর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট। ওকে, এর বেশি কিছু না। এখন আসি প্রিয় শিক্ষার্থী, মডেম বুঝলাম, এবার আসি সুইচ। সুইচ জিনিসটা কি? স্টার টপোলজির কেন্দ্রীয় ডিভাইস হিসেবে দুইটি ডিভাইস ব্যবহৃত, একটা হচ্ছে হাব আর একটা হচ্ছে সুইচ, SWI TCH, এই দুইটা ব্যবহৃত হয়। সিএইচ, এই দুইটা ডিভাইস ব্যবহৃত হয় স্টার টপোলজির কেন্দ্রীয় ডিভাইস হিসেবে। হাব কি করে? উইক সিগন্যাল বা উইক সিগন্যালটাকে স্ট্রং করে, অর্থাৎ নেটওয়ার্ক গুলোকে বিস্তৃত করে থাকেন। ধরে নাও এটা একটা স্টার টপোলজি, এটা হচ্ছে হাব বা সুইচ, এখান থেকে অন্যান্য নোড গুলোর মধ্যে ডেটাগুলো প্রেরণ করানো, যার কাজ সেটা হচ্ছে হাব অথবা সুইচের কাজ, রাইট। প্রতিটা ডিভাইসের সাথে প্রতিটা ডিভাইসের কানেক্ট থাকলে তখন যে ডিভাইস গুলো নেটওয়ার্কটা প্রেরণ করার ক্ষেত্রে হেল্প করবেন, এটা হচ্ছে হাব অথবা সুইচ। ওকে, এই হাবের কাজ কি? হাব হচ্ছে যদি এ নোট কোনো একটা ডেটা, আমি ন্যাচারাল কথায় বুঝিয়ে দিচ্ছি, হাবের কাছে প্রেরণ করে, তাহলে বির কাছে দেওয়ার জন্য এ আবার কি, এর কোনো গোপনীয়তা নাই, এ কি করে? সবগুলো নোটের কাছে প্রেরণ করে দেয়। অর্থাৎ হাবের নির্দিষ্ট পোর্ট না থাকার কারণে হাবের চেয়ে সুইচটা বেশি ব্যবহৃত হয়। সুইচের কাছে যদি এখানে যদি হাব ব্যবহার না করে সুইচ ব্যবহার করতাম, তাহলে এ যদি এই সুইচের কাছে ডেটা প্রেরণ করতো, শুধু বি পোর্টকেই ডেটাটাকে প্রদান করতো, আর বাকি পোর্টগুলো বন্ধ অফ থাকতো। তার মানে সুইচের গোপনীয়তা থাকায় নির্দিষ্ট পোর্টকে ডেটা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাবের তুলনায় সুইচ স্টার টপোলজিতে। ওকে, সুইচ তাহলে কি? সুইচ হচ্ছে একটা হচ্ছে কি, প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারকে, অর্থাৎ নির্দিষ্ট প্রাপক কম্পিউটারকে দেওয়ার জন্য সুইচটা ব্যবহার হয়ে থাকে। সুইচের গোপনীয়তা থাকায় ল্যান তৈরিতে হাবের তুলনায় সুইচ বেশি ব্যবহৃত হয়ে থাকে। ওকে, রাউটারটা একটু সম্পর্কে জেনে আসি। একই প্রোটোকল বিশিষ্ট, আর গেটওয়ে জিনিসটা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, বুঝেন? তাহলে প্রোটোকলের সুবিধা পাওয়া যাবে গেটওয়েতে, অনেকগুলো প্রোটোকল থাকবে, আর রাউটার হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট কয়েকটি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করতে ব্যবহৃত। তবে গেটওয়ে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনে গেটওয়েটা ব্যবহৃত হয়। আশা করি যতটুকু হয়েছে ততটুকু দিয়েই প্রিয় শিক্ষার্থী আমাদের যে এমসিকিউ গুলো সেটা আমরা পারবো দিতে। ওকে, তো এখানে যে প্রশ্নটা এসে গেছিলেন, কি আসছেন? কোনটি গেটওয়ে নেটওয়ার্কে সংযুক্ত করে না? ওকে প্রিয় শিক্ষার্থী, গেটওয়ে মূলত ল্যান হয়ে থাকে, ওয়ান হয়ে থাকে, ম্যান হয়ে থাকে, কিন্তু গেটওয়ে নেটওয়ার্ককে সংযুক্ত করে না কোনটি? ইন্টারনেট। কার আনসার হবে ইন্টারনেট।
ইন্টারনেট সংযুক্ত করে না, কারণ এর কাজ হচ্ছে, গেটওয়ের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ক আসা, সেই নেটওয়ার্কটাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া। আর রাউটারের কাজ কি একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে ভিন্ন ভিন্ন কম্পিউটারের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া। আর গেটওয়ের কাজ কি ভিন্ন ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ক আসা, সেটাকে বিভিন্ন ধরনের কম্পিউটারগুলোর মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া, তবে ইন্টারনেট না। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে এমবি বা আমরা এই ইন্টারনেটটা মূলত সিম স্লটে বিশেষ করে যে ব্যবহার করি সেই জিনিসটাকে মিন করছে এখানে। ওকে, পরে চলে আসি আমাদের 56 নম্বর প্রশ্ন যেটা, সেটা একটু পড়বো আমরা দ্রুত আনসার। দেখি আমার শিক্ষার্থীরা পারে কিনা। এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট বাণিজ্য শাখায়। ললিত রায় বলে, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাভও আমাদের সাথে যুক্ত হয়েছেন, বাহ। আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিচ্ছেন 56 উত্তর পাঠিয়ে দিচ্ছেন কে? লিটন পাঠিয়ে দিচ্ছেন ডি, আমি চৌধুরী ডি। ওকে ওকে, মডেমের কাজ কি? মডেমের কাজ তথ্য, ডি 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 ডি। যারা ডি উত্তর দিচ্ছেন তাদেরটা রং। এ কি মুদ্রণ করে? না, ছাপাইতে পারে না মডেম। মুদ্রণকে ছাপানো বলায় পারে না। যেটা সংরক্ষণ করতে মডেম পারে না, সংশোধন পরিবর্তন করতে মডেম পারে না। মডেম কি করে? ডেটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে প্রেরণ অথবা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে প্রেরণ করে, অর্থাৎ তথ্য প্রেরণ করে থাকেন প্রিয় শিক্ষার্থী। তাহলে উত্তর হবে এ। ওকে, 56 শেষ। এবার চলে আসি প্রিয় শিক্ষার্থী 57, একটু দ্রুত দেখি পারি কিনা। দ্রুত আমি করে দিই। হ্যাঁ, এখানে বলছে প্রিয় শিক্ষার্থী কোনটি ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত। কি ডাউনলিঙ্ক, এটা দিয়ে ডাটা ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত। ডাউনলিঙ্ক এটা না, তারপর হচ্ছে কি মডুলেট, এটাও না, ডিমডুলেট এটাও না। এখানে বলছে ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে আপলিঙ্ক। আপলিং এর মাধ্যমে আমরা কিন্তু ডেটা প্রেরণ করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী, কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? ফিল্টারিং হচ্ছে সুইচ, সুইচের মাধ্যমে ডেটা ফিল্টারিং করা সম্ভব। ওকে প্রিয় শিক্ষার্থী, পরে প্রশ্ন আসি। এই প্রশ্নটা কি বলছে? কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়, দেখি এটা পারি কিনা। আমি বলে দিই, হাব একটা নেটওয়ার্ক ডিভাইস, সুইচ একটা নেটওয়ার্ক ডিভাইস, রাউটার একটা নেটওয়ার্ক ডিভাইস, টিসিপি নেটওয়ার্ক ডিভাইস নয়, ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল। হ্যাঁ, এটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস না, এটা বরং প্রোটোকল, একটা প্রোটোকল। যে নিয়মকানুনের উপর ভিত্তি করে ডেটা, যে নিয়মকানুনের উপর ভিত্তি করে ইন্টারনেটের ডেটা আদান প্রদান করা যায় তাকে বলা হয় প্রোটোকল। কয়েক ধরনের প্রোটোকল হয়ে থাকে, যেমন আইপি ইন্টারনেট প্রোটোকল, তারপর হচ্ছে ভিওআইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, পিওপি পোস্ট অফিস প্রোটোকল, তারপর এসএমটিপি শর্ট মেল ট্রান্সফার প্রোটোকল, তারপর হচ্ছে এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের প্রোটোকল হয়ে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে কার্ড আনসার হবে কোনটা? টিসিপি। ওকে, তারপরে প্রশ্নটা একটু দেখি আমাদের প্রিয় শিক্ষার্থীগুলো পারে কিনা। কি প্রশ্ন বলছে দেখি, এটা পারি কিনা। 60 নম্বর, দ্রুত ঝটপট জানিয়ে দেবো। 60 নম্বর প্রশ্ন, আমাদের সাথে এশা আজকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ এশা আমাদের সাথে যুক্ত হয়ে উত্তর করে দেওয়ার জন্য। ঈশ্বর জাহান ঋতু উত্তর করতেছেন, আপনি চৌধুরী করতেছেন, অনেকেই করতেছেন। আমি একটু বসি, দ্রুত একটু উত্তরটা করেন প্রিয় শিক্ষার্থী, পা লেগে যাচ্ছে। সোনিয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম স্যার। ওকে, অনেকে আমাদের উত্তর করে পাঠিয়ে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা উত্তর করে দিচ্ছেন। ওকে, এত কষ্ট করে পড়াইস, মাত্র 24টা শেয়ার দিচ্ছেন। আরে শেয়ার বেশি দিবেন, ভালোবাসা বেশি না থাকলে হয়, ভালোবাসা রাখবেন। ওকে, উত্তর করছেন কারা কারা করছি দেখি। আপনি চৌধুরী করছেন 58 এ, তারপর আমি চৌধুরী 59 ডি, রণবীর 60 ডি, তারপর লিটন 60 ডি, এশা 60 ডি, তারপর হচ্ছে আপনি চৌধুরী 60 ডি। ওকে, দেখি আমরা উত্তর করি কি বলছে।
নেটওয়ার্ক ডিভাইস সমূহের সাধারণত সংযোগ পয়েন্টের নাম কি? সংযোগ যার মাধ্যমে দেওয়া যায় তার নাম হচ্ছে হাব অথবা সুইচ। তার মানে এটার উত্তর হবে হাফ। ওকে প্রিয় শিক্ষার্থী, তারপরে আসি ভিন্ন ভিন্ন প্রোটোকল। একটু আগে আমরা আলোচনা করলাম ভিন্ন ভিন্ন প্রোটোকলের একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে যে ডিভাইসটি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে প্রিয় শিক্ষার্থী কি? একটু আমাকে দ্রুত উত্তর করে দেন তো, পারি কিনা। একটু আগে আলোচনা করে আসলাম, এটাও জিএসটি তে আসছে। দেখো এই প্রশ্নগুলো তোমাদের এইচএসসি তো আসবে, বিভিন্ন ধরনের কি কম্পিটিটিভ এক্সাম গুলোতে চলে আসবে। 60-টির উত্তর 61-টির উত্তরে আমরা চাচ্ছি 61। ওকে, আমি একটু দ্রুত করে দিই, বাকি সময় নিচ্ছি না, অনেক কথা বলছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 61 নাম্বার বলছে ভিন্ন ভিন্ন প্রোটোকল। ভিন্ন ভিন্ন প্রোটোকল হলে সেটা হয় গেটওয়ে, একই প্রোটোকল হলে সেটা হচ্ছে কি রাউট রিপিটার হইতো, কিন্তু ভিন্ন ভিন্ন প্রোটোকল তার মানে গেটওয়ে প্রিয় শিক্ষার্থী। ওকে, এবার চলে আসি 62 নাম্বার নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে একটু আমার শীটটাতে দেখিয়ে আসি প্রিয় শিক্ষার্থী। নেটওয়ার্ক টপোলজি, হ্যাঁ নেটওয়ার্ক টপোলজি হচ্ছে 6 ধরনের। কি কি 6 ধরনের? বাস, রিং, স্টার, মেশ, ট্রি, হাইব্রিড, এগুলো। হ্যাঁ, একটু আমরা দেখে আসি শীট থেকে, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। কোথায় গেলি? এত দ্রুত পালাইলি তো হবে না। ওকে প্রিয় শিক্ষার্থী, এই যে পেয়ে গেছে নেটওয়ার্ক টপোলজি। ওকে, নেটওয়ার্ক টপোলজি কয় প্রকার? নেটওয়ার্ক টপোলজি এই যে আমি সুন্দর করে সংজ্ঞা সহ দিয়ে রাখছি। নেটওয়ার্ক টপোলজি কি? নেটওয়ার্ক সিস্টেমে ফিজিক্যাল ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করাকে নেটওয়ার্ক টপোলজি বলে। নেটওয়ার্ক টপোলজি কত প্রকার? 6 প্রকার। এক হচ্ছে বাস, রিং, স্টার, মেশ, ট্রি, আরেকটা হচ্ছে হাইব্রিড টপোলজি। বাস টপোলজি হচ্ছে প্রিয় শিক্ষার্থী এইরকম চিত্র, এরকম চিত্র হলে সেটা হচ্ছে বাস টপোলজি। আর এই যে মাঝখানে যে তার, এই তারটার নাম হচ্ছে ব্যাকবন। তাহলে বাস টপোলজি মাঝখানে যে তার, তার নাম কি? ব্যাকবন। একটা ব্যাকবোনের অধীনে অনেকগুলো নেট সংযুক্ত থাকলে সেটাকে বাস টপোলজি বলে। বিস্তারিত আছে, অতগুলো এমসিকিউ যেহেতু সলিউশন করাচ্ছে অতগুলো আলোচনা করব না। রিং টপোলজি জিনিসটা কি প্রিয় শিক্ষার্থী? এই যে রিং এর মতো চক্রাকার থাকবে সেটা হচ্ছে রিং টপোলজি। এটা যদি শুরু কম্পিউটার হয়, এটা শেষ কম্পিউটার, তাহলে শুরু ও শেষ কম্পিউটার কি থাকে? সরাসরি সংযুক্ত থাকে রিং টপোলজিতে। ওকে প্রিয় শিক্ষার্থী, এরপর চলে আসি রিং টপোলজি গেল, এরপর চলে আসি প্রিয় শিক্ষার্থী রিং টপোলজির পর চলে আসি হচ্ছে রিং টপোলজির পর স্টার টপোলজি। এই যে স্টার টপোলজি পেয়ে গেছি, দেখো স্টার টপোলজি। ওকে, স্টার টপোলজি কি? এইটা, এই যে মাঝখানে যে ডিভাইসটা পড়ছে এই ডিভাইসটার নাম হচ্ছে হাব অথবা সুইচ। SWITCH। হাবের তুলনায় সুইচের গোপনীয়তা বেশি থাকে স্টার টপোলজিতে, হাবের তুলনায় সুইচটা বেশি ব্যবহৃত হয়। ওকে, তারপর আসি প্রিয় শিক্ষার্থী একটা স্টেশনের অধীনে যেই কম্পিউটারগুলোর নোটগুলো যুক্ত থাকে সেটা হচ্ছে স্টার টপোলজি। এরপর আসি মেশ টপোলজি প্রিয় শিক্ষার্থী। মেশ টপোলজিতে অনেকগুলো তার লাগে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু দেখো মেশ টপোলজি। মেশ টপোলজিতে অনেকগুলো তার, কয়টা কম্পিউটার আছে এখানে? অলরেডি 5টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা তার লাগতেছে। এখন যদি আরেকটা কম্পিউটার বাড়াও আরো তার বাড়বে। তো অতগুলো মনে না রেখে এটা মনে রাখবো, n × n - 1/2, তাহলে তোমার তার সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে কিভাবে? এখানে 5টা নোট আছে, 5 গুণন 5 থেকে 1 বাদ দিলে 4/2, 4×5 = 20, কে 2 দ্বারা ভাগ করলে 10। দেখো 10টা তার। তাহলে কম্পিউটার বা নোট সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে মেশ টপোলজি তার সংখ্যা বের করতে পারি। তাহলে যতগুলো টপোলজি আছে সবগুলোরই চেয়ে সবচেয়ে বেশি তার সংখ্যা লাগে মেশ টপোলজিতে। আরেকটা বলি, মেশ টপোলজিরও শুরু এবং শেষ কম্পিউটার সরাসরি সংযুক্ত থাকে। রিং টপোলজিরও শুরু এবং শেষ কম্পিউটার সরাসরি সংযুক্ত থাকে এই দুইটা টপোলজিতে। হ্যাঁ, ওকে। টি টপোলজি, টি মানে কি? গাছ, গাছের কি থাকে? শাখা পোশাখা থাকে। এই গাছের কি থাকে? কি আজকে ঝামেলা হচ্ছে কেন? ওকে, গাছের কি থাকে? শাখা প্রশাখা থাকে প্রিয় শিক্ষার্থী। এইরকম থাকলে সেটা হচ্ছে টি টপোলজি। আর একাধিক টপোলজি নিয়ে যে নেটওয়ার্ক টপোলজিটা গড়ে ওঠে তার নাম হচ্ছে প্রিয় শিক্ষার্থী হাইব্রিড টপোলজি। ওকে, তাহলে এখন আমরা আমাদের প্রশ্নগুলোতে যাই, আমাদের প্রশ্নগুলোতে চলে যাই। আমার প্রশ্নে গেলাম, কোন টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার? বলেন, একটু আগে বুঝিয়ে আসলাম, দ্রুত উত্তর করব, দ্রুত উত্তর করব, দ্রুত।
জুবাইর হোসেন বলে আম উপস্থিত কিন্তু লেট। ওকে, নো প্রবলেম, যুক্ত তো হইছো, এটাই অনেক। আপনি চৌধুরী বি দিয়ে দিচ্ছেন। জুবাইর হোসেন বলেন আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। স্বপ্ন পূরণের লক্ষ্যে মিলন, মিলন উত্তর করছেন 62 ঘ। ওকে, অলরেডি সবাই পারতেছি। প্রিন্সি উত্তর করছেন, রণবীর উত্তর করছেন, লিটন উত্তর করছেন, সবার উত্তরটি। রণবীর তোমার উত্তরটি ভুল হয়েছে। তারপর লিটন উত্তর করছেন, মেঘা উত্তর করছেন, তারপর মিলন উত্তর করছেন। ওকে, সবার উত্তরটি রাইট। মিসড টপোলজিতে অনেক বেশি তার লাগে, হ্যাঁ। আর তার সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে n ইন্টু n বিয়োগ 1/2। এগুলো কিন্তু পরীক্ষা আসছে, কোন পরীক্ষাগুলো বুঝতেইছেন, বিভিন্ন ধরনের অ্যাডমিশন কোশ্চেন, হ্যাঁ। ওকে, তারপরে প্রশ্ন, কোন কম্পিউটার নেটওয়ার্কিং টপোলজি সবগুলো কম্পিউটার পরস্পরে যুক্ত থাকে? তাহলে প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টপোলজি? দেখি এটা পারি কিনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। আমাদের সাথে সিয়াম যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তারপর আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়ে আছেন, উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। ঋতু উত্তর করেছেন 62 ডি। ঋতু, অলওয়েজ তুমি লেট, ইউ আর ভেরি লেট। ওকে প্রিয় শিক্ষার্থী, এটার উত্তর হবে কোন কম্পিউটার নেটওয়ার্ক টপোলজিতে সবগুলো কম্পিউটার পরস্পর যুক্ত থাকে? সবগুলো কম্পিউটার পরস্পর যুক্ত থাকে, এটাও মিস টপোলজি। কারণ মিস টপোলজি যদি এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার হয়, তাহলে প্রতিটা কম্পিউটারের সাথে প্রতিটা কম্পিউটার কি থাকে, একটা সংযোগ থাকে, তাহলে এটা হচ্ছে মিস টপোলজি। উত্তর যারা গ দিচ্ছেন তাদের উত্তরটি রাইট, 63। ওকে ওকে, এবার চলে আসি প্রিয় শিক্ষার্থী 64 নাম্বার বলছে RJ45 কানেক্টর, এটা মূলত টুইস্টেড পেয়ার কেবলে ব্যবহৃত হয়। RJ45, RJ কানেক্টর 45, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 11, RJ11, হ্যাঁ। এই দুইটা মূলত কানেক্টর ব্যবহার হয় কোথায়? টুইস্টেড পেয়ার কেবলে। একটু দেখে নিয়ে আসি প্রিয় শিক্ষার্থী, টুইস্টেড পেয়ার কেবল কোথায়, এই যেটা বিভিন্ন ধরনের কানেক্টর গুলো ব্যবহৃত হয় টুইস্টেড পেয়ার কেবলে। আমার শীটে সুন্দর করে সবকিছু সাজানো আছে, এই যে। যদি RJ11 কানেক্টর হয় সেটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার অর্থাৎ এসটিপি, আর RJ45 কানেক্টর হয় তার নাম হচ্ছে ইউটিপি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, হ্যাঁ। ওকে, এগুলো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, এগুলো তো বুঝছি। ওকে, আমরা এখন আমাদের যে প্রশ্ন সেটাতে আসি। প্রশ্ন কোনটা ছিল, এই যেটা। বলছে RJ45 কানেক্টর ব্যবহার করে 30টি কম্পিউটার একটি সুইচের সাথে সংযোগ স্থাপন করা হলো, নেটওয়ার্কটিতে কোন টপোলজির ব্যবহার হয়েছে? এই প্রশ্নটা অনেক ইজি, তবে একটু ব্রেনটা খাটিয়ে উত্তরটা দেওয়া লাগবে। দেখি কারা দিতে পারতেছেন। হ্যাঁ, ইস্টারজান ঋতু উত্তর করছিলেন, এশা উত্তর করছিলেন, আমির চৌধুরী উত্তর করছিলেন, বাহ। তারপর সিয়াম উত্তর করছিলেন, সবার উত্তরটি রাইট। এখন 64 নাম্বার উত্তরটা দেখি পারি কিনা। ঈশ্বরজান ঋতু বলে স্যার আগেই কমেন্টস করতেছি কিন্তু লেটে সেট হচ্ছে, নেট প্রবলেম। জানি, যে এলাকায় বাস করে সেই এলাকার নেট যাই না, আমরা যে কোন ভাগ্যে তোমাদের ওই এলাকায় গেছি। যাই হোক, ওকে প্রিয় শিক্ষার্থী, দ্রুত একটি উত্তর করবো, হ্যাঁ। 64 উত্তর অলরেডি আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। রণবীর ডি দিচ্ছেন, প্রিন্সি ডি দিচ্ছেন, মেঘা ডি দিচ্ছেন, আর কারা দিচ্ছি, তারপর আমির চৌধুরী ডি দিচ্ছেন, লিটন এ দিচ্ছেন, মিলন এ দিচ্ছেন, এশা এ দিচ্ছেন। ওকে, প্রিয় শিক্ষার্থী যারা এ দিচ্ছেন তাদের উত্তরটি রাইট। এখানে বলছে 30টি কম্পিউটার সুইচের মাধ্যমে, একটু আগেই বললাম প্রিয় শিক্ষার্থী, হাব বা সুইচ ব্যবহৃত হয় স্টার টপোলজিতে, হাব বা সুইচ, সিএইচ, এইটা ব্যবহৃত কোন টপোলজিতে? স্টার টপোলজিতে। আর একটা খেয়াল করে দিই, ইস ফর স্টার, ইস ফর সুইচ, তাহলে সুইচ কোথায় ব্যবহৃত হয়? স্টার টপোলজিতে। কার্ড আনসার হবে স্টার টপোলজি। যারা ডি দিচ্ছেন তাদের উত্তরটি রং। ওকে, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমরা যারা অফলাইনে আছি তারা পড়ছি, তারপরে একটু বলে দিই। ক্লাউড কম্পিউটিং জিনিসটা হচ্ছে মূলত ভাড়ার বিনিময়ে কিছু সার্ভারে তথ্য জমা রাখা, এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং, হ্যাঁ। এটা যেমন আমরা কোনো কিছু, মনে করো তোমাদের বাসায় কোনো একটা বিবাহ বা কোনো একটা অনুষ্ঠান হলো, তোমার বাসায় 10 জনকার খাওয়ার প্লেট, চেয়ার, গ্লাস এগুলো আছে, কিন্তু তোমার মেহমান আসবে 50 জন বা 100 জন বা 150 জন, তখন তুমি কি বাকি জিনিসগুলো কিনবা?
কিনবা না। এর জন্য কি করবা, নিকটস্থ কোনো ডেকোরেটরের কাছ থেকে ডেকোরেশন ভাড়া নিবা। এর ফলে কি তোমার অর্থ সাশ্রয় হলো, প্লাস ওইগুলো রাখার জন্য যে জায়গা সেটারও দরকার হলো না। এরকম ইন্টারনেটে কিছু ওয়েব সার্ভার আছে, তারা কি করে থাকেন, বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকেন। হ্যাঁ, এই প্রোভাইড করা যে সার্ভারগুলোর কাজ সেগুলোকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। এটা তিন ধরনের তারা সার্ভিস দিয়ে থাকেন। এক হচ্ছে পে এজ ইউ গো, তারপর অন ডিমান্ড সেবা, রিসোর্স স্কেবিলিটি, এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকেন। হ্যাঁ, এগুলো তো এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। বইয়ে দেওয়া আছে শেষের দিকে, অনেক পড়াইছিলাম এই জন্য অতগুলো কথা বললাম না। তারপর বলি, ক্লাউড কম্পিউটিং বলতে বোঝায় কি, ইন্টারনেট ভিত্তিক কম্পিউটিং, ইন্টারনেট বিহীন কম্পিউটিং। ইন্টারনেট বিহীন তো হবেই না, এটা বাদ। কম্পিউটিং এর দুইটি অবস্থান না। তারপর বিদ্যুৎ সাশ্রয়ী কম্পিউটিং, বিদ্যুৎ কি সাশ্রয়ী না, এটাও তো না। তাহলে হচ্ছে ইন্টারনেট নির্ভর কম্পিউটিং, ইন্টারনেটের উপর ডিপেন্ড করে যে কম্পিউটিংটা করি সেটাই হচ্ছে তোমার ক্লাউড কম্পিউটিং। ওকে, তারপরে প্রশ্ন বলছে কোনটি ক্লাউড কম্পিউটিং এর স্টোরেজ নয়। দেখি এই জিনিসটা কারা পারে। 66 66 কারা পারে দেখি। লিটন 65 এর উত্তর দিচ্ছেন ডি। না লিটন, আমি চৌধুরী বলে অনেকদিন থেকে পড়াশোনা করি না। হাওয়া তোমার সুইচেল স্টার, রাইট মিলন। তারপর প্রিন্সি বলেন স্যার এ দিসি ডি বললেন কেন, ওটা আগেরটা দিয়ে দিছিলেন স্যার। তারপর ছিল সিয়াম আমাদের কাছে উত্তর করছেন 66 গ। দেখি লাস্ট প্রশ্নটা কারা পারি। শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, শেষ ভালোটা আমরা রাখবো। ওকে, 66 লিটন হোয়াট সাইন দিয়ে রাখছে। ওকে প্রিয় শিক্ষার্থী, 66 একটু দ্রুত দিয়ে দেই। লিটন করছেন 66 এ। আমরা অনেকেই মোবাইল ফোন ইউজ করি, কম্পিউটার ইউজ করে থাকি, কিন্তু এদের ব্যবহার সম্পর্কে জানি, কিন্তু এদের যে কাজ কোনটা কি, কোন কোন ডিভাইস কেন ব্যবহৃত হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমরা তেমন জানি না। প্রিন্সিপালে না স্যার এ দিছিলাম, আপনি ডি বলছিলেন। ওকে স্যার, আপনি রাইট আনসারটাই দিছেন, মেনে নিলাম। সিয়াম 66 গ অথবা ঘ। সিয়াম দুইটা অপশন নেওয়া যাবে না, একটা নিব। হ্যাঁ, ওকে ওকে, বাকিরা তুমি তো দুইটা অপশন নিছো, বাকিরা তো অপশনই নেয়নি কারণ পারতেছে না। ওকে, এটা বলি, ওয়ান ড্রাইভ, এটা অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু ফাইল সেভ করে রাখতে পারি। গুগল ড্রাইভ, ওই যে 15 GB দেওয়া থাকে গুগল ড্রাইভের মধ্যে, ছবি, ইমেজ বলেন, অডিও, ভিডিও, এগুলো আমরা কি করে রাখতে পারি, সেভ রাখতে পারি। তারপর ড্রপ বক্সেও আমরা কিন্তু সেটা জমায় রাখতে পারি। পারি না কোনটায়, যেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং পারি, এটা হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক, যেটা হার্ড ড্রাইভ আমরা বলি, অর্থাৎ হার্ড ডিস্ক যেটা কম্পিউটারের হার্ড ডিস্ক, এটা তো তথ্য রাখতে পারি, কিন্তু এইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্টোরেজ। এটা কিন্তু ক্লাউড কম্পিউটিং এর স্টোরেজ না। ক্লাউডের স্টোরেজ জিনিসটা হচ্ছে অনলাইন ভিত্তিক, যে কোনো ফোন থেকে জাস্ট লগ ইন করলে সেই ডেটাগুলো দেখতে পাওয়া। কিন্তু হার্ড ডিস্ক তো নিজের সাথে নিয়ে বেড়াইতে হবে। হার্ড ডিস্ক ছাড়া যে তোমার কম্পিউটার ছাড়া অন্য কোথাও গিয়ে কি হার্ড ডিস্কের তথ্য দেখতে পাবা না। তার মানে এটা ক্লাউড অথবা মেঘের সার্ভিস না কিন্তু। হ্যাঁ শিক্ষার্থী, তার মানে এটা যে কোনো জায়গা থেকে এটার তথ্য দেখা যায় না, তার মানে নয় যেহেতু বলছে, তাহলে আনসার হবে আমাদের কাছে হার্ড ডিস্ক। হার্ড ড্রাইভ এটাকে বলা হয় হার্ড ডিস্ক। ওকে, তো সেক্ষেত্রে আজকে এই পর্যন্ত আলোচনায় রাখবো, আর বেশি বাড়াবো না। এই যে আমাদের মোবাইল নেটওয়ার্ক থেকেই আমরা আলোচনা আজকে করছি। হ্যাঁ, ক্লাস কেমন লাগলো সর্বোপরি একটু জানিয়ে দিবা প্রিয় শিক্ষার্থী। আলোচনা হবে নেক্সট ক্লাসে। ওকে, আলোচনা করব আমরা নেক্সট ক্লাসে বাকিটা। হ্যাঁ, ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, কেমন লাগলো একটু দ্রুত জানিয়ে দেই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু দ্রুত আমরা জানিয়ে দেব, একটু দ্রুত দ্রুত জানিয়ে দেই প্রিয় শিক্ষার্থী। আমরা এটা দিয়ে আলোচনা শুরু করছিলাম আর আজকে শেষ করলাম এখান থেকেই। আমরা একটু দ্রুত জানিয়ে দিই প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, ওকে, ক্লাস কেমন লাগলো একটু দ্রুত জানিয়ে দেব। কি বলছেন মেঘা, বলেন জানতাম 66 আনসারটা। ও রাইট, গ হবে কারণ হার্ড ড্রাইভ কম্পিউটারের ভিতরে থাকে। রাইট,
সিয়াম সঠিক উত্তরটি দিয়ে দিছো। লিটন বলে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তারপর মিলন বলেন কি বাই বাই, অনেক ভালো ক্লাস হলো, ধন্যবাদ মিলন। তারপর আমনি চৌধুরী বলে স্যার পারছি, ধন্যবাদ। জুবাইর বলে আমি তো আজকে সম্পূর্ণ ক্লাসে উপস্থিত থাকতে পারলাম না, সমস্যা নেই স্যার, তারপরে তো আসতেন। তারপর লিটন বলে অনেক সুন্দর হয়েছে স্যার, ধন্যবাদ। রণবীর রায় বলে স্যার অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ। ঋতু বলে স্যার সবই ঠিক আছে, কিন্তু আজকের ক্লাসে কোনো কি বিনোদন পাই নাই, তাই ঘুম আসতেছে শুধু। এই যে দেখো বিনোদন দেইনি, ঘুম আসতেছে না, আমি জানি যে বিনোদন না দিলে ক্লাসগুলো কি পেইন লাগবে, তারপর আমি বিনোদন দেই। তারপর অনেকে ভাবে যে স্যার আমি আমার আম্মুকে নিয়ে ক্লাস করতেছি, আমার আব্বুকে ক্লাস নিয়ে ক্লাস করতেছি, অনেক ঝামেলা হয় যে আপনি যেভাবে কথা বলেন। আমি কিন্তু কথাগুলো সেই জন্য বলি না প্রিয় শিক্ষার্থী, আমি বলি তোমাদের যাতে এই ঘুমটা না আসে সেই জন্য আমি বিনোদন দেওয়ার একটু ট্রাই করি, রাইট? তো সমস্যা নেই, এখন রাত জেগে বিনোদন ইচ্ছা মতো নেওয়ার ঋতু, কোনো সমস্যা নেই, আমরা আজকে মানা করবো না, আর ঘুম আসবে না, হ্যাঁ? ওকে। তারপর আসেন সিয়াম বলে আমি ক্লাসের শেষে যুক্ত হয়েও অনেক ভালো লাগলো স্যার, ধন্যবাদ সিয়াম। তারপর ঈশা বলে অনেক ভালো লাগলো স্যার, ধন্যবাদ। প্রিন্সি অনেক ভালো লাগছে স্যার, ধন্যবাদ। তারপর আমি চৌধুরী স্যার কি স্যার 1 তারিখ থেকে অফলাইনে পড়বো, কয়টায় যাব স্যার? আমি এখন আইসিটি কিছুই পারিনি স্যার। অফলাইনে কোন ব্যাচের সাথে পড়বা সেই ব্যাচের সাথে কানেক্ট করা লাগবে, আমার তো অফলাইনে অনেকগুলো ব্যাচ, এখন কোনটা ব্যাচ কোনটার সাথে করবা। ও অলরেডি আমি ফার্স্ট ইয়ার দেবন সেন্টার বন্ধ দিয়ে দিলাম, ওদের হচ্ছে পরীক্ষা সামনে, এর জন্য। তো আসিও ওদের, তোমার ফ্রেন্ড গুলো যেটাতে আছে সেটাতে আসিও, সমস্যা নেই। মেঘা বলে কি স্যার আপনার ক্লাস তো সবসময়ই ভালো লাগে, কিন্তু নেটটা কেন যে ক্লাস শেষ আসলেই এমন করতেছে, না লাইভ চলতেছে তো এই জন্য একটু লাইভে যেটা একটু সমস্যা হয়েই থাকে, রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে কি এই সমস্যাটা হয় না, যেহেতু লাইভ ক্লাস একটু হয়ে থাকে, এটা নিয়ে নো টেনশন। ওকে, মোহাম্মদ রনি আমাদের সাথে ভালোবাসা পাঠিয়ে দিয়েছেন, ধন্যবাদ। তারপর ফেরদৌস ইসলাম আমাদের সাথে যুক্ত হয়ে বলছেন একজনকে বুঝছিলাম বাট একজনকে খুঁজছিলাম বাট পাইলাম না, আমাদের এখানে খোঁজার জায়গা না প্রিয় ভাই, এটা খোঁজার জায়গা না। যাই হোক, তারপর যদি চাও তার নামটা আমাকে বলে দাও, আমি লাইভে বলে দিচ্ছি, কেন সে তোমাকে খুঁজে নিবে। ওকে, আমাদের এই সমস্যাটা নাই। সিয়াম বলে স্যার আমাদের কি পরীক্ষার পরে আবার কি অফলাইনে শুরু করবেন? পরীক্ষাটা আগে দাও, তারপর না হয় কথা হবে। তোমাদের লুপটা বাকি আছে, লুপটা কভার করে দেওয়া লাগবে পঞ্চম অধ্যায়ে, তারপর একটা রিভিশন দিয়ে সারাই দেবো। ওকে। মেঘা বলে আম্মু থাক আর আব্বু থাক, ক্লাস এ মজা না করলে ভালোই লাগে না, ধন্যবাদ মেঘা। আমিও এটাই বুঝি, তোমার আব্বু আম্মু কেন তোমার এই বিষয়গুলোকে নেগেটিভলি নিবে, তুমি যদি সেই বিষয়টাতে পজিটিভ থাকো। ওই যে একটা কথা বলি নেই যে তুমি গাঁজা উৎপাদন করতেছো, এখন তুমি ভাবতেছো, আমি যদি পজিটিভ সেন্সে নেই যে কি উৎপাদন করতেছো, গাঁজা উৎপাদন করতেছো, কিভাবে উৎপাদন করতেছো, শ্রম মূলধন নিয়োগ করেই তো উৎপাদন করতেছো, কার জন্য উৎপাদন করতেছো, মানুষ সেবন করবে তাই উৎপাদন করতেছো, ইটস কল পজিটিভ। এখন যদি বলে তুই গাঁজা উৎপাদন করিস কেন, সমাজটাকে নষ্ট করবি, হেটা ওটা এটা ওটা, এই বড় বড় ডায়লগ দেওয়া মানুষগুলোই কিন্তু দেখবা গাঁজা সেবনকারীরা। তার মানে এই জায়গাটাকে তুমি যদি পজিটিভলি নিতে পারো, ইজিলি সবকিছু কি হয়ে যায়, সলভ হয়ে যায়, রাইট? এই যে বললেন আম্মু থাক আব্বু থাক, কোনো প্রবলেম নেই, আসলে কথাগুলো মূলত তোমাদের পড়াশোনাটাকে আরো মনোবল বৃদ্ধি করার জন্যই বলা হয়, এর বাইরে কিন্তু না। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, অনেক মজা করলাম, আর বেশি কথা বাড়াবো না, আমরা আজকে এখান থেকে বিদায় নিতে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আবার নেক্সট কোনো ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আর বেশি কথা না বাড়িয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।